আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আযীম কিতাব আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি একটু জানতে চাই, সে কোরআন প্রত্যেকের ঘরে আছে তো? কোরআন ঘরে নাই কার কার? একটু হাত তোলেন তো, যার ঘরে কোরআন নাই। আমার মনে হয় কেউ নাই এরকম, সবার ঘরেই এই কোরআন আছে। শুধু এখানে না, গোদাগাড়ি না, রাজশাহী না, বাংলাদেশ না, গোটা বিশ্বে যত জায়গায় মুসলমান আছে প্রত্যেকের ঘরে এই কোরআন আছে। 5টা 10টা 3টা 2টা অন্তত একটা হলেও আছে। দেখেন, সে কোরআন মুসলমানদের ঘরে থাকার পরেও একটু দিল থেকে জবাব দিবেন গোটা পৃথিবীতে যাদের কাছে কিতাব আছে, সর্বশ্রেষ্ঠ বই কিতাব যাদের হাতে, আজকে জবাব দেন তো, গোটা পৃথিবীতে আজকে এ কোরআন থাকার পরেও নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, জুলুমের শিকার হয়, মার খায় কোন জাতি? সবাই বলেন কোন জাতি? মুসলিমদেরই নির্যাতিত হওয়ার খবর পাওয়া যায়। কারণটা কি? প্রত্যেকের ঘরে যে কিতাব, সে জাতির অবস্থাটা এমন কেন? একজন কবি আফসোস করে তাই বলছেন, ও জমানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ও জমানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, और तुम कुर्बान हो तारके कुरआ होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআন ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। একথা ঠিক না ঠিক? এমনটা তো হওয়ার কথা ছিল না। আসুন সেই কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত থেকে আমি কিছু অংশ তেলাওয়াত করেছি। আসুন দেখি আল্লাহ পাক এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, পূর্ব এবং পশ্চিম যেদিকেই তুমি তোমার এই মস্তকটাকে ঝুঁকাও না কেন, রুকু করো না কেন, সিজদা করো না কেন,
এর ভিতরে আসলে প্রকৃত কল্যাণ খুঁজে পাবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এখানে আমরা সবাই ঈমান এনেছি কি আনি নাই? এনেছি কি না? ঈমান এনেছি। তাহলে আল্লাহর উপরই আগে ঈমান আনতে হবে, ভালো করে ঈমান আনতে হবে। ঈমান পারিবারিক সূত্রে যে ঈমান পেয়েছি এমন ঈমান নয়। যারা ভিন্ন ধর্ম পরিত্যাগ করে যারা ঈমান গ্রহণ করেছে তারাই জানে আসলে ঈমান কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওটা বড় কঠিন ব্যাপার। আমি আপনি তো পরিবার থেকে জন্মগ্রহণ করার পর দেখেছি বাবা মুসলমান, দাদা মুসলমান, সেজন্য আমিও মুসলমান। ঈমান কিন্তু আনতে হয় নাই, রেডিমেড পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে ঈমান আনতে হবে। যে ঈমানটা এনেছেন সাহাবায়ে কেরাম, ঈমান আনার কারণে তারা এমন সম্মানিত হয়েছেন দুনিয়া আখিরাতে। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ গোলাম, শ্রেষ্ঠ বান্দা তারা। সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তাহলে কি ধরনের ঈমান আনলে পরীক্ষা দেওয়া যায়, পরীক্ষার সম্মুখীন হওয়া যায়, পরীক্ষায় পাশ করা যায়, সেই ধরনের ঈমান আমার আপনার ভিতরে আনার প্রয়োজন আছে না নাই? নারী হোক আর পুরুষ হোক, নারী পুরুষ কিন্তু আলাদা করে দেখার কোনো উপায় আল্লাহ পাক নারী পুরুষকে একসাথে ডাক দিয়েছে কোনো কোনো জায়গায়। তারা হচ্ছে উভয় উভয়ের বন্ধু, তারা উভয় উভয়ের কি? নারী এবং পুরুষ উভয়ের বন্ধু। আবার যুবক ভাইরা মনে মনে খুশি হওয়ার কারণ নেই, কারণ তোমাদের তো বান্ধবী আছে, তাদেরও বন্ধু আছে। এখন এই কথা শুনে যদি মনে করো কোরআনই যেহেতু বলছে যে নারী পুরুষ বন্ধু বন্ধু, এই মনে করে যদি চিন্তা করো যে আমরা যেভাবে চলতেছি সেভাবেই চলবো, তাহলে কি ঠিক হবে? এই যুবক কারা কারা আছেন দেখি হাত তোলেন তো। যুবক, শুধু যুবক ভাইদের দেখতে চাই। আরে ছোট যুবক, এই তিনজন যুবক, হ্যাঁ, আর সব কি বুড়া? এখানে যারা অবস্থান করবে শেষ পর্যন্ত থাকবে, মাঝে মাঝে তাকবীরের আওয়াজের হুঙ্কার দিবে, তার মুখে দাড়ি থাক বা না থাক, অথবা দাড়ি আছে কালো অথবা সাদা, যেই থাক, ছোট অথবা বড়, এই প্যান্ডেলের ভিতরে যারা আছে, যারা সঠিকভাবে কথা বলবে, শুনবে, আওয়াজ দিবে, শেষ পর্যন্ত থাকবে, আমি মনে করবো যে সবাই যুবক। ঠিক আছে? এখানে বয়স কোনো নির্দিষ্ট নাই। এখানে যারা আছে সবাই যুবক, এই ভূমিকায় দেখতে চাই। আর বাড়িতে যারা শুয়ে আছে ওরা সবাই বুড়ো। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই তো, এটাই আমি চেয়েছিলাম। এবার একটু হাত তুলবেন যুবক, তিনজন না, যুবক যারা আছে নিজেকে যুবক মনে করেন নাকি আগে কাইত হয়ে পড়ে গেছে? যুবক যদি মনে হয়, যুবক কারো দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, এইবার সংখ্যা বাড়ছে। দেখেন সাদা দাড়িওয়ালা চাচাও হাত তুলছে, ভালো, হাত নামান। আপনিও যুবক, আমিও আপনার পক্ষে, ঠিক আছে, এটাই দরকার। যুবকেরা দেখেন, পৃথিবীতে যে কোনো বিপ্লব হয়েছে যুবকদের হাত ধরে। আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছেন যুবকদের মাধ্যমে। একথা ঠিক না? ঠিক। একদল যুবক যদি চিন্তা করে যে এই কাজটা আমরা করব, কারো কি বাধা দেওয়ার ক্ষমতা আছে? সমাজে অনেক কাজ ইচ্ছে করলে যুবকেরা করতে পারে, কিন্তু কিছু কিছু কাজ হয়তো করে না, মুরব্বীদেরকে সম্মান করে। কিন্তু যুবকেরা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে করব, ওখানে বুড়োরা বাধা দেওয়ার কোনো উপায় নাই, তারা সফল সব সময়। কিন্তু এই আজকালকার এই সফল যুবকেরা আজকালকে মানে প্রেম ঘটিত ব্যাপার নিয়ে নারীদের পিছে ঘুরে ঘুরে এরা খালি ব্যর্থ হওয়া শুরু করছে। প্রেম করো সবাই। আমি কিন্তু দেখেছি এখানে আসার আগে এই গোদাগাড়িতে কিন্তু একটা পার্কও আছে, হ্যাঁ কিনা? সব রেকর্ড সাথে নিয়ে এসেছি। তোমরা মনে করছো হুজুর কিছুই জানে না, সব রেকর্ড নিয়ে এসছে। তো সাফিনা নাকি সকিনা, কোনটা? সাফিনা, আচ্ছা। তো যুবক ভাইরা দেখো, তোমাদেরকে একটু সিরিয়াস হতে হবে। আমি জানি সবাই প্রেম করো, অনেকেই,
দুই একজন বাদও থাকতে পারে, মোবাইলের যুগ তো, এটা করা যাবে না। গার্লফ্রেন্ড রাখা যাবে না, আগেই প্রয়োজনে বিয়ে করে ফেলো। একটার কাছে দুইটা করো, সমস্যা কি? আমি কি কোনো খারাপ কিছু বললাম? এই অনুমতি আছে না কোরআনে? আল্লাহ পাক শুরুই করছে দুইটা দিয়ে, মাসনা শব্দ আগে আসছে, সুলাসা রুবা। এরপরে বিভিন্ন কারণ বলে আল্লাহ বলছেন একটাই ভালো, একটাই আসলে দরকার আমাদের দেশে, একটাই ভালো। আমি আমার স্ত্রীকে একবার বলছিলাম যে আর একটা বিয়ে করা হবে, আর দেখি যে ঘরেই থাকা যায় না, তো বিপদ আছে, দরকার নেই, একটাই। আগেই প্রয়োজনে বিয়ে করবেন, কিন্তু প্রেম করতে যাবেন না। প্রেম করবেন তো ব্যর্থ হবেন। প্রেমের ছাকা খাইছে কারা দেখি হাত থেকে? একজন খাইছে, যাক সাহস আছে, যাক ঠিকই আছে, সৎ সাহস আছে। অতএব এসবের ভিতরে যাওয়া যাবে না। নারী পুরুষ বন্ধু ঠিক আছে, কিন্তু আল্লাহ কিভাবে ডাকছেন দেখেন, আর শুনি সূরা তাওবা ৭১ নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। কে বলছেন? মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। দিনকে জানার ব্যাপারে, দিনকে মানার ব্যাপারে, দিনকে কায়েম করে দেওয়ার ব্যাপারে তারা হলো বন্ধু। তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের তারা আদেশ করবে, সমাজের সৎ কাজগুলো চালু করে দেবে। আর ইয়ানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে সমস্ত অন্যায় তারা দূর করে দেবে। এই অর্ডারটা কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, তাহলে নারী এবং পুরুষকে আলাদা করে দেখার কোনো সুযোগ? সবারই ঈমান মজবুত। আমরা অনেক ইতিহাস জানি, ঈমানের কারণে যারা ঈমানের মজবুত, ঈমানের পরিচয় যারা দিয়েছেন, বহন করেছেন, তাদের মধ্যে সাহাবায়ে কেরাম অন্যতম। আশারায়ে মুবাশশারা মানে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর কথা আমরা শুনেছি কি শুনি নাই? শুনেছি। তাদের ব্যাপারে আমরা শুনেছি, কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা করা আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমার বন্ধুগণ, আমি এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন? মা বোনেরা ভালো করে শুনবেন, কানটা খাড়া করে সকলের হৃদয়ের কানটা লাগায়া দেন। সকলের জীবনী আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। মা বোনেরা খেয়াল করেন, আমার ভাইয়েরা খেয়াল করুন। জান্নাতি 14 জন নারী, 14 জন মহিলা, 14 জন নারী। 1 নম্বর হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন জান্নাতি, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, সবারই অবদান কম না বেশি বলেন তো? নারী হলে তারা কি হবে? ঈমানটা কিন্তু সেই রকম ভাবে মজবুত করে তারা এনেছিলেন। শাহাদাতের তামান্না সব সময় তাদের ভিতরে ছিল।
সাহাবীদের ভিতরে, পুরুষ সাহাবী অথবা নারী সাহাবী, সবার ভিতরে। আমার ভাইয়েরা, যদি সুযোগ না পাই, এজন্য এই সুযোগে একটু বলে নিতে চাই, যেই 14 জন জান্নাতি নারীর নাম বললাম, এর ভিতরে একজনের শুধু আমি ঘটনা বলবো।